আজকে শেখাবো ইপিএফ এর পাসওয়ার্ড ফরগট কীভাবে করতে হয়। সর্বপ্রথমে ইপিএফ পোর্টালে গিয়ে মেম্বার সেবা পোর্টালে যাব। পাসওয়ার্ড ফরগটে গিয়ে ইউএন নাম্বার এন্ট্রি করব। ইউএন নাম্বার এন্ট্রি করার পরে ইন্টার ক্যাপচার এন্ট্রি করব। ক্যাপচার হয়ে যাওয়ার পরে সাবমিটে ক্লিক করব। ইন্টার ইউর ডিটেলস। পিএফ মেম্বার ওনার নাম এন্ট্রি করব। নাম এন্ট্রি হয়ে যাওয়ার পরে ডেট অফ বার্থ এন্ট্রি হবে। ডেট অফ বার্থ এন্ট্রি করার পরে জেন্ডার এন্ট্রি করব। ভেরিফাই ক্লিক করার পরে ক্যাপচার দিব। ক্যাপচার দেওয়ার পরে আধার নাম্বার, পিএফ যার নামে আছে মেম্বার ওনার আধার কার্ড নাম্বারটা দেব। দেওয়ার পরে আই এগ্রি করে ভেরিফাই করব। নেক্সট আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ওনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এন্ট্রি করব। আই এগ্রি করে গেট ওটিপিতে করব। এবার মোবাইলে আধার কার্ড যে নাম্বারটা এন্ট্রি করেছেন ওই মোবাইলে ওটিপি যাবে। এই মোবাইলে ওটিপি আসতে একটু লেট হয়, আধার সার্ভার ইস্যু চলছে ইপিএফে। আমরা এরকম নতুন ভিডিও আপলোড করতে থাকব। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ওটিপিটা একটু পরে ঢুকবে। ওটিপিটা যখন আসবে মোবাইলে ওটিপিটা দিব। এই ওটিপিটা আসছে, এখন ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা দিয়ে ইন্টার ক্যাপচার এন্ট্রি করব। ক্যাপচার কমপ্লিট হওয়ার পরে ভেরিফাই ক্লিক করব। আমাদের ওটিপি সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা যেটা নতুন পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে সাবমিটে ক্লিক করব। এটা হলো না, মানে এই আগে এই পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেজন্য নিল না। আবার নতুন অন্য কোনো পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করব। পাসওয়ার্ড চেঞ্জেস সাকসেসফুল, প্লিজ লগ ইন।